আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিডিওর শুরুতেই একটা কথা বলতে চাই, আমার চ্যানেলে এখনো পর্যন্ত যতগুলো ভিডিও আপলোড হয়েছে তার মধ্যে এই ভিডিওটি হচ্ছে ভয়েস ওভার সহ আমার প্রথম লং ভিডিও। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে স্ক্রিনে এখন যে চিকলেট মাছগুলো দেখতে পাচ্ছেন, যাদের এই মাছ সম্পর্কে ধারণা আছে তারা জানেন যে এগুলো কিছুটা হিংস্র প্রজাতির মাছ। তো এই মাছগুলো সম্পর্কে আমার পূর্বে কোনো ধারণা ছিল না। গত কিছুদিন আগে আমি আমার ট্যাঙ্কের জন্য এই এক পেয়ার মাছ সংগ্রহ করি। যে লোকটার কাছ থেকে নিয়েছিলাম সেও আমাকে নিষেধ করেছিল যাতে এগুলোকে একই সাইজের অন্য শান্ত প্রজাতির মাছের সঙ্গে না রাখি। তো আমি ভাবলাম আমার অ্যাকুরিয়ামে প্রায় সবগুলো মাছই বড় সাইজের দেখতে পাচ্ছেন এখন আপনারা। শুধুমাত্র ৩টি কমেট মাছের বাচ্চা রয়েছে চিকলেটগুলোর সাইজের। তো আমি ভাবলাম হয়তো কোনো সমস্যা হবে না। কিন্তু চিকলেটগুলো আনার কয়েকদিন পরে হঠাৎ করে ৩টা কমেটের বাচ্চার মধ্যে থেকে ২টোই মাছ মারা যায় এবং মাছগুলোর গায়ের চামড়াও ছিল না। তারপর ভালো করে লক্ষ্য করে দেখলাম চিকলেটগুলো বাকি যে একটা মাছ রয়েছে তার গায়ে ঠোকর দিয়ে দিয়ে গায়ের চামড়া উঠিয়ে ফেলছে, যা আপনারা এখন মাছটির অবস্থা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো বন্ধুরা, আমার কথাগুলো বলার মূল উদ্দেশ্য হচ্ছে চিকলেট প্রজাতির মাছ কিন্তু খুবই সুন্দর হয়ে থাকে, আপনারা জানেন। তো যারা আমার মতো কমিউনিটি ট্যাঙ্কে চিকলেট প্রজাতির মাছ পালন করতে চান তারা অবশ্যই খেয়াল রাখবেন চিকলেটগুলো যে সাইজে থাকবে অন্য শান্ত প্রজাতির মাছগুলো যাতে তার চেয়ে ছোট বা সেম সাইজের না হয়। শান্ত প্রজাতির মাছ থাকলে অবশ্যই চিকলেট থেকে ২-৩ গুণ বড় হতে হবে, তাহলে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।